প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তো সিলিং ফ্যানের দ্বিতীয় পর্বে অর্থাৎ সিলিং ফ্যানের কয়েল বাঁধানোর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রথম স্টার্টিং কয়েলগুলো সব পুরানোর পরে রানিং কয়েলের কিছুটা পরিয়েছি, অর্থাৎ 100 পাক এখানে দিয়ে দিলাম। তো আমি পূর্বের ভিডিও বলেছিলাম যে স্টার্টিং কয়েলে আমি কতটা পাক দেব এবং রানিং কয়েলে কতটা পাক দিয়ে দেব। তো এখানে আমার স্টার্টিংয়ের জন্য আছে 285 পাক এবং রানিংয়ের জন্য হবে 300 পাক, অর্থাৎ 15 পাক পার্থক্য হবে। যেহেতু আমি পূর্বে যে কয়েলটা করেছিলাম সেটাতে কয়েল সংখ্যা কাটার পরে গণনা করে পেয়েছিলাম 275 স্টার্টিংয়ে এবং রানিংয়ে পেয়েছিলাম 285, অর্থাৎ 10 পাক কম বেশি ছিল। কিন্তু আমি পুনরায় এটাতে বাঁধানোর জন্য আমি আরও একটু কয়েল বেশি করে দেব। কী জন্য বেশি করে দেব? যখন এই কয়েলটা পুড়ে গিয়েছিল, অর্থাৎ আগুন ধরে যাওয়ার কারণে এইটার যে একটা লোহার যে গ্র্যাভিটি থাকে, এই গ্র্যাভিটিটা একটু কমে যায়। এই কমার কারণে আমার পাক সংখ্যা একটু বেশি করে দিতে হবে, যেন সেই ডিফারেন্সটা আমার ঠিক থেকে যায়। এজন্য আমি কয়েলটা একটু বেশি করে দিচ্ছি। তো আপনারা যখন কয়েল বাঁধাই করবেন তখন ঠিক পূর্বে যা ছিল তার থেকে একটু কয়েলের পাক সংখ্যা বেশি করে দিবেন, তাহলে আপনার ফ্যানটা পুনরায় সঠিকভাবে চলতে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং আগামী ভিডিওতে অবশ্যই এই ফ্যানের কয়েল কানেকশন কিভাবে করতে হবে, ক্যাপাসিটর লাইন কিভাবে দিতে হবে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।